সামনে পেস্টটা পিছনে দাঁড়া একটু দাঁড়িয়ে দাঁড়া একটু आगे सीट पे जावे বন্ধ করে দাও
মহারাজ বংশী পাখা আছে নাকি? হ্যাঁ আরে এদিকে শোনা, এদিকে একটু লরি আসছে। এই না না এই আগের বাস দিছে না এই ডান দিকের রাস্তাটা ঢুকিয়ে দিন গাড়িটা বাসটা ঢুকিয়ে দিন ডান পাশে দেখতে পাচ্ছেন এটি রাসমঞ্চ, প্রণাম করুন। এটি ডান পাশে দেখছেন এটি রাসমঞ্চ, সবাই প্রণাম করুন। এবার আমরা শ্যামসুন্দর মন্দিরের শ্যামসুন্দর দর্শনে যাচ্ছি। রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম
শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির দর্শনের জন্য এসেছেন। তাদের আমার বক্তব্য বহু থাকলেও আমি সংক্ষেপে আপনাদের নিকট এখানকার সম্বন্ধে দুটি একটি কথা বলছি, কারণ আমরা এখানে পানিহাটি যাবো, আমি এর আগে এসেছিলাম, দর্শন করে চলে গেছি। এই খড়দহ সম্বন্ধে একটা কাহিনী আছে। কেন নাম খড়দহ হল? শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন, তুমি গৌড় দেশে গিয়ে আমার কথা প্রচার করো। কৃষ্ণ শক্তি ব্যতীত ভগবত কথা কখনো প্রচার হতে পারে না। যার তার মুখে ভগবানের কথা সেটা শব্দ বলেই প্রমাণিত হবে, না তো শব্দ ব্রহ্ম। সেই জন্য বলেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত ফিরেন আপনি শ্রী হই। বহু সুন্দর বলেছেন। তবে
নিত্যানন্দ প্রভুকে এখানে পাঠালেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু এখানে এসে, তার তো গৃহ এখানে নয়, কিন্তু পদ্মাবতী নন্দন হারাইপুর হচ্ছে নন্দন, তার তো বাড়ি হচ্ছে বীরভূম জেলা, কিন্তু এখানে আসলেন, অর্থাৎ শ্রীধামে নবদ্বীপ ধাম অন্তর্গত স্থানে আসলেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কোথায় স্থান একটা করতে পারলে ভালো হয়, একটা জায়গা পেলে ভালো হয়। তার পক্ষে কথাবার্তা শুনে অনেকে তাকে বললেন, আপনি এক কাজ করুন, এখন তো নবাবের আমল, নবাবের কাছে গিয়ে আপনি স্থান ভিক্ষা করেন, নবাব আপনাকে স্থান দেবেন। নবাবের কাছে গেলেন, বললেন যে আমি একটু স্থান চাই। নবাব হাসলেন, বলে হাত দেখে বললেন, যা ওই গঙ্গার যে দহ আছে ওখানে থাকতে চলে। সাধারণ জ্ঞান নিত্যান্ত প্রসাদ প্রতিপালন করে এসে গঙ্গার দহতে নেমে গেল। গঙ্গা সরে গেল, খড় সব ভেসে আসলো। সেই খড় দিয়ে সেখানে টুনি পাড়া একটা ঘর তৈরি করেছিলেন শ্রীমন নিত্যানন্দ। তার মধ্যে থেকে ভজন করতেন। এই কথা নবাবের কর্ণে প্রবেশ করলো। নবাব এসে দেখে অবাক হয়ে গিয়ে প্রণাম করতে লাগলেন, আর তার স্তবস্তুতি করতে লাগলেন যে আপনি সাধারণ মানুষ নন। সেই শ্রীমন নিত্যানন্দ প্রভুর সন্তান হচ্ছেন বীরভদ্র প্রভু। বীরভদ্র প্রভু দুই মেয়ে বিবাহ করেছিলেন। তিনি বসুধার, বীরভদ্র প্রভু বসুধার সন্তান না, জাহ্নবীর সন্তান। বসুধার না, জাহ্নবীর সন্তান, জাহ্নবীর সন্তান। বুড়ো মানুষ ভুলে যাচ্ছে না, বসুধা জাহ্নবী ছিলেন, কিন্তু সন্তান হচ্ছেন কার? সন্তান হচ্ছেন জাহ্নবীর না বসুধা? বসুধার, বলুন সেটাই বলুন। বসুধার সন্তান তিনি, কিন্তু জাহ্নবীর কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন বীরভদ্র গোস্বামী। এইসব স্থানের যে মহিমা, এ বলা কঠিন, শোনা কঠিন। ভালো করে চিন্তা করব, যারা এসেছিলেন তারা মহাপুরুষ, তারা ভগবান। অতএব তারা যে মহাপ্রভুর স্বয়ং কৃষ্ণ, তিনি মহাপ্রভু রূপেতে জগতে অবতীর্ণ হয়ে যে কথাকে জগৎকে দান করে দিয়ে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে, সেই কথা বা বাণীর মধ্যে স্বয়ং কৃষ্ণ শ্রীমতী বৃষভানুনন্দিনী রয়েছে। অতএব এই বৃষভানুনন্দিনীর কৃপা ব্যতীত শ্রী গৌরহরির কৃপা এবং বৃষভানু কান্তি গ্রহণ করে যে শ্রী গৌরহরি জগতে আসলেন, এই শক্তিমান মিলিত তনু যে গৌর সুন্দর, তিনি জগৎ ভগবত বিমুখ জীব, যারা ভগবানকে স্বীকার করে না, আর স্বীকার করেও স্বীকার করে না। আমি ভগবানকে মানি বললেই মানা হবে না, চিন্তা করতে। মানাটার একটা অর্থ আছে। শ্যামসুন্দর এখানে বসে আছেন প্রস্তরের মূর্তি রূপে, কে তাকে দেখছে? সাক্ষাৎ ভগবান। আমরা পাথর দেখছি, কিন্তু প্রকৃতপক্ষে কথা হচ্ছে প্রতিমা নহ, তুমি সাক্ষাৎ তিনি প্রতিমা নন। কিন্তু এই প্রতিমার স্বরূপ থেকে, এই দর্শন থেকে রক্ষা পাবে কি করে মানুষ? কেউ কীর্তনিয়া পাবে না, অর্চক পাবে না, দর্শক পাবে না, কেউ পাবে না। কিন্তু যদি অন্তরটাকে, সে গৃহস্থ হোক, সে ত্যাগী হোক, চণ্ডাল হোক, ব্রাহ্মণ হোক, যদি সত্য সত্য অন্তরটাকে তার পাদ পদ্মে কেউ ঢেলে দিতে পারে, তাহলে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি কবে বা ছিল এরকম। সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। সেখানে সত্য সত্য যে দর্শন হলে পরে ভগবানকে দেখা যায়, সেই দর্শনটা তখন তার
চোখে এসে পড়বে, যার দ্বারা তাকে দেখা যাবে, তিনি তখন বলবেন প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, তুমি প্রতিমা নহ সাক্ষাৎ ভগবান তুমি। সাক্ষী গোপালের কথা আপনারা জানেন, সাক্ষী দিতে গিয়েছিলেন, ছোট মিত্রকে বলেছিলেন চল তুমি সাক্ষী দেবে। তখন গোপাল বলেছিলেন প্রতিমা চলে ইহা কোথাও না শুনি। তখন ছোট মিত্র বলেছিলেন তাহলে প্রতিমা হইয়া তুমি কহ কেনে বাণী? প্রতিমা চলে না, তুমি কথা বলো কি করে? প্রতিমা সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, বিপ্রলাগী করো তুমি অকার্য। আমাদের এই চোখ দিয়ে অবাক মনুষ্য গোচর কোনোদিন দেখা যাবে না। এই চোখ দিয়ে, এই ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি কোনোদিন কেউ করতে পারে না, না ত্যাগী, না গৃহস্থ, না নারী, না পুরুষ। যতক্ষণ না আমাদের এই ভাবনার বর্তনীতে আমরা উপস্থিত হচ্ছি, তদ ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতিমান স্মরণরূপ না। আমি কে? আমি পুরুষ নই, আমি নারী নই, আমি ত্যাগী নই, আমি গৃহস্থ নই, ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই। তদ ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতিমান স্মরণরূপ না। একদিন না একদিন ওই যে যিনি প্রতিমার উপরে বসে আছেন তার সাক্ষাৎ অনুভূতি আমরা লাভ করতে পারবো। এই সাক্ষাৎ অনুভূতি আমাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে, পরম ব্রহ্ম সেই ধামেতে আমাকে নিয়ে যাবে। তা না হলে কোনোদিনই হবে না। এই জীবনটা ব্যর্থতায় চলে যাবে। যেমন লাল কাপড় পরলে সাধু হয় না, তেমনি বাহ্যিক ব্যবহারিক আনুষ্ঠানিক ক্রিয়ার দ্বারা ভগবানের সেবা ভজন হয় না। ভজন হবে আন্তরিকতার সহিত, অন্তর দিয়ে তখন ডাকবে, ডাকার মতন তাকে ডাকো, তাকে কখনো লাভ করা যাবে না। আমি একটা কথা বলে আমি শেষ করবো, গ্রাম জানতে হবে। শাস্ত্রে রয়েছে, ইংলিশ একটা কথা বলে, there is two kind of surrender, conditional surrender and unconditional surrender। আমি এই সমস্ত কথা বিলাতে গিয়ে বলে এসেছি। তারা শুনেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদানের কথা। লন্ডন, জার্মান, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হল্যান্ড, বেলজিয়াম, বার্মা, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত জায়গায় বক্তব্য দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথার উপরে কথা বলবার ক্ষমতা বিশ্বে কোথাও নাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান ভালো করে শুনতে হবে, হবে। একটা কথা বলছি, দুঃশাসন দ্রৌপদীকে সবার মধ্যে বিবস্ত্রা করবার চেষ্টা করেছিল, ন্যায়িত করবে। সে ঘটনার পর যখন দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ হয়েছে, দ্রৌপদী বললেন হে প্রভু, আপনি পাণ্ডবদের প্রাণনাথ, আমাকে উলঙ্গ করছিল, আমি কত হে গোবিন্দ মধুসূদন বলে ডাকলাম, তুমি আসলে না। বলে সে কি, আমি তোমার অঙ্গে বস্ত্র হয়ে জড়িভূত হয়ে গেলাম আর আমি আসলাম না। বলে সে অনেক পরে। এই কথা, তাহলে তুমি আমার কথা জবাব দাও। তুমি যখন আমাকে পুত্র চাঁদের পুত্র মা গঙ্গামণি দেবী আর নাবি শঙ্কর, গঙ্গামণি দেবী ওটা গঙ্গামণি দেবী
চাবি পড়ে আছে। আছে এখানে নেই তো, আপনারা আছেন তো? দেখছি বাড়িতে কেমন আছে। এই বিক্রয় ছবি মরণাহি পাছে ইনা ইনা পতিত মরণাহি পাছে তুমি ব্রহ্মার দুর্লভ প্রেম অবতারে যাতে করুণা সিন্ধু দেখিয়া মুহান আবদ্ধ করুণা সিন্ধু দেখিয়া মুহান ঘরে ঘরে ভুলেছে অমিয়ার পান ঘরে ভুলেছে অমিয়ার বলে আনন্দিতাই দেবানা হইল বলে আনন্দিতাই দেবানা হইল ওরে জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল Bye.
জয় জয় দময়ন্তী এবং রাঘব পণ্ডিত কি জয় জয় পানিহাটি গ্রাম কি জয় পানিহাটি বাসী ভক্তবৃন্দ কি জয়। আমরা আজ যেখানে উপস্থিত হয়েছি এটা মহিমা জনসাধারণের বোধগম্য নয়। তথাকথিত জনসমাজ যে প্রকার চিত্তবৃত্তি নিয়ে এই জগতে বাস করছে, কথা বলুন আমরা তো বহু দূর থেকে এসেছি তো, তবে আমাদের এই স্থান মাহাত্ম সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি সংক্ষেপে আপনাদের কাছে বলবার চেষ্টা করি। খড়দহতে শুনে আসলেন, এখানে শুনুন। এই যে জায়গাটা দেখছেন, বৃক্ষটি দেখতে পাচ্ছেন, এর তলাতে শ্রীমন নিত্যানন্দ প্রভু এসে বসেছিলেন। কখন? যখন পুরীধাম থেকে শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন যে দেখো তুমি গৌর ধামে গিয়ে প্রচার করো, নাম মহিমা তুমি কীর্তন করো, আপনে দক্ষিণ দেশ করিলে করিলা গমন, নিত্যানন্দে পাঠাবে গৌর দেশে, প্রিয় ভক্তি প্রচারিত অশেষ বিশেষে। এখানে তিনি আসলেন, তার কারণ ছিল এই পানিহাটি গ্রামবাসীরা জানি না তাদের মহত্ব কত, যে নিয়েছেন হৃদয়ে এই রাঘব পণ্ডিতের এবং দময়ন্তী যে সেবা প্রবৃত্তি। প্রতি বৎসর দময়ন্তী তিনি ঝালি তৈরি করতেন, নানা রকম খাদ্য তৈরি করতেন শ্রীমন মহাপ্রভুর জন্য। সেটি 3টি লোককে দিয়ে বয়ে নিয়ে যেতেন হেঁটে হেঁটে এখান থেকে পুরী। এমন খাদ্য তৈরি করতেন মহাপ্রভুর জন্য যে গোটা বৎসরে খারাপ হবে না। প্রত্যহ তাকে পরিবেশন করতেন গোবিন্দ, একটু না একটু দিতেন। এখানে এসে শ্রীমন নিত্যানন্দ প্রভু এই বৃক্ষ ধরে বসেছিলেন। এমন সময় তদানীন্তন জমিদারের পুত্র, হিরণ্যগোবর্ধনের পুত্র শ্রী রঘুনাথ দাস গোস্বামী, রাজপুত্র বললে হবে, তখনকার আমলে 20 লক্ষ টাকা তাদের ইনকাম ছিল, কিন্তু তিনি গৌর নিত্যানন্দের নামেতে পাগল হয়ে গেছেন। আচ্ছা, এখানে আসবার পূর্বে শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন শান্তিপুরে এসেছিলেন, তখন শ্রী রঘুনাথ দাস গোস্বামী সেখানে ছুটে গিয়েছিল। টাকা এর থেকে পাই, কিন্তু মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দেখে বিগলিত হয়ে গেল। শ্রী রঘুনাথ বিগলিত হয়ে গেলেন, বললেন তোমার পাদ পড়তে আমাকে স্থান দাও, আমার বিষয়ের প্রয়োজন নাই। বিষয়ে যে প্রীতি হবে আসলে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমরা সংসারটাকে যেভাবে ভালোবেসেছি, আজ বালক যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা কেউ অনুভব করতে পারে না, অনুভূতি করতে পারে না যে এই জগৎ থেকে তাদের চলে যেতে হবে। এটা পার্মানেন্ট জগৎ নয়, চিরস্থায়ী জগৎ নয়। আর যে দেহটাকে নিয়ে এসে বাহাদুরি করছে, এই দেহটাও চিরদিনের জন্য নয়, এটাকে একদিন পচে যাবে, পুড়িয়ে দিলে আগুষ্টির ছাই হবে, কোন জন্তু খেয়ে নিলে তার বিষ্ঠা হবে। মানুষ মনে করে, গর্ব করে আমি মানুষ। আমি যদি বলি মনুষ্য অপেক্ষা সিংহ, বাঘ, সাপ প্রভৃতি শ্রেষ্ঠ, হ্যাঁ করে দিলে খেয়ে দেবে মানুষগুলোকে। ক্ষমতা আছে মানুষের, সাপ দংশন করলে তার বিষে জর্জরিত হয়ে মরে যাবে, ক্ষমতা আছে। তথাপি শাস্ত্র বলেছে মানুষ শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? তাদের বুদ্ধির অভাব আছে।
ভগবান মানুষকে এমন একটা বুদ্ধি দিয়েছেন যে বুদ্ধির সাহায্যে এই জগৎটাকে অতিক্রম করে তুরীয় জগৎ ভগবানের স্থানেতে গিয়ে পৌঁছতে পারে এমন একটা জগৎ। মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে অনেক বোঝায়, তুমি ব্যস্ত হলো না রঘুনাথ, বলেছিলেন স্থির হও ঘরে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকু, মৎকর বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জয় অনাসক্ত হইয়া, অন্তর নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অতিরাকৃষ্ট তোমায় করিলেন উদ্ধার। মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস ফিরে যাও ঘরে, বানরে বৈরাগ্য করো না, বানরের মতন বৈরাগ্য করো না। বানর ন্যান্ত থাকে কিন্তু অত্যন্ত কামু, ওদের গলায় তিলক মালা এগুলো নিলেই যে গৌরীর পাত্রত্ব পেয়ে যাবো, ভগবানের পাত্রত্ব পেয়ে যাবো, সম্ভব নয়। লোক দেখানো গোড়া রজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি। গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি। তার কি করতে হবে? আর এখানে শ্রীমন রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভু বললেন তোমাকে দণ্ড মহোৎসব দিতে হবে। কি দণ্ড মহোৎসব? না ভক্তদের চিড়া দধি কলা মিষ্টি খাওয়াতে। শ্রী রঘুনাথ শুনে আনন্দে অধীর হয়ে গেলেন। যত ভক্ত এসেছিলেন সকলকে চিড়া দধি মিষ্টি কলা সব খাওয়ায়, কিন্তু জীবন মহাপ্রভু এখানে ছিলেন না। তিনি ছিলেন কোথায়? তিনি ছিলেন পুরীতে। কিন্তু এই পীড়ার উপরে বসে যখন নিত্যানন্দ প্রভু সেই রঘুনাথ দাস গোস্বামীর চিরাদতি হলনাতে করে সাজিয়ে বসেছেন, আসন করে দিয়েছেন, তখন মহাপ্রভুকে স্মরণ করছেন। মহাপ্রভু এসে গেছেন। দেখছে কে? দেখছেন নিত্যানন্দ প্রভু, দেখছেন রাঘব প্রভু, দেখছেন অনেক মহাভারত দেখছেন, কিন্তু সকলের দৃষ্টিগোচর হচ্ছে না। কিন্তু না, সকলে যে ভগবানকে দেখে ফেলবে এই চোখ থাকলেও তা কথাটা বন্ধ করে হয় না। আমরা খানিকক্ষণ জন্য কথা বলব, কিন্তু অতি স্বল্প সময়ের জন্য মহাপ্রভু লিখেছেন দময়ন্তী এবং রাঘব প্রভু, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুকে তার ঘরে বসে ভোজন করিয়েছিলেন। সকলে তার প্রসাদ পেয়েছিলেন। এখানে বসেও মহাপ্রভু বসে খেয়েছিলেন, কিন্তু সকলের দর্শন সৌভাগ্য হয় নাই। এই কামজ চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না। তাকে দর্শন করবার যে চোখ, সে চোখ আলাদা। আর সেই স্থানে এসে বলেছেন আপনাদের কত ভাগ্য। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়ে বিলোপয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দ মাধু সন্ত মহম্মদামি। প্রেমের কাজল পরা চোখ যদি না হয় ভগবানকে দেখা যাবে না। যারা নাস্তিক, যারা বলে ভগবান নাই, নাস্তিক মানে আস্তিক। কে বলছে ভগবান নাই? যে বলছে ভগবান নাই তার সত্তাটা কোথেকে আসলো? ভগবানের সত্তা আছে, তবে এই সত্তাটা এসেছে। চিন্তা করি, আমি চেতন, আমি জড় বস্তু নয়, মেটেরিয়াল থিংস নয়, আনমেটেরিয়াল। আমি কি বস্তুটি সে বুঝবার চেষ্টা করি।
অতএব মেটেরিয়াল বস্তুকে যদি বুঝতে হয়, জগতাতীত বস্তুকে যদি বুঝতে হয়, তাহলে জগন্নাথের আশ্রয় নিতে হবে। তা না হলে জগতাতীত বস্তুকে বোঝা যাবে না। এই যে ভাগীরথীর তীরেতে আপনারা বসেছেন, এই ভাগীরথীর তীরে শ্রী গৌর হরি প্রকটিত হয়েছিলেন। রাধা গোবিন্দ মিলিত শ্রী গৌর, রাধা ভাবে বিবাহিত হয়ে জগতে এসেছিলেন। আর ভারতের মর্যাদা, ভারতবর্ষের মহিমা সমগ্র পৃথিবীকে শুনতে হবে মাথাটা নত করে। ফিলোসফি দর্শন যদি থেকে থাকে তো ভারতীয়রা গৌর হরি দেখে গিয়েছিলেন। সমগ্র পৃথিবী আর স্বীকার করতে বাধ্য হচ্ছে ভারতের যে দর্শন ফিলোসফি এ আর অন্য কোথাও পাওয়া যাবে না। তো সেই যে ভগবান, তার বিরাট ক্ষেত্র হচ্ছে ভাগীরথী। ভাগীরথী দেখতে নদী, কিন্তু যাকে স্পর্শ করে বললে মানুষ পবিত্র হয়ে যায়। কিন্তু স্পর্শ করবার প্রবৃত্তি নিয়ে স্পর্শ করতে হবে। চিন্তা করতে, নর্দমার যদি গঙ্গা জলে ঢুকে যায়, সে নর্দমার গঙ্গা জল হয় না, গঙ্গার সংস্পর্শেতে সে নর্দমার জল গঙ্গা জল হয়ে যায়। পবিত্র করবার ক্ষমতা তেমনি আমাদের এই প্রবৃত্তি যুক্ত দেহটাকে যদি গঙ্গার কৃপা ভিক্ষা যাচনা করে গতিটা তার দিকে দিই, তার করুণা হলে পরে তার আরাধ্য বস্তু যে ভগবান কৃষ্ণচন্দ্র বা গৌর হরি, তাকে আমরা অনায়াসে লাভ করতে পারব। কেবল ভোগের চিন্তা, সুখের চিন্তা নিয়ে কাটাবেন না। এই আমরা শুধু হেঁটেছি, সেটাই অনেকে দুঃখ করছি না। কেন মনে করবেন কষ্ট হচ্ছে? আমি তো 80 বছরের বৃদ্ধ, চোখে দেখতে পারি না, হাত খারাপ আমার, কিন্তু আমার তবু চিৎকার করছি। কেন? আমার জীবনটা ভগবানের জন্যই দিয়েছি। যারা যা দেবে না দেবে তাদের সঙ্গে কোন কথা নেই, আমাদের জোর নাই বলুন। কিন্তু আমরা বুঝেছি ভগবান আছেন এবং ভগবানকে দিতে হবে, ফুললি স্যাক্রিফাইস করতে হবে। ইংরেজিতে বলে you must dedicate your life fully, heart and soul, then you can realize God, otherwise not. আমি করে বুঝবার চেষ্টা করি। আমি যখন ফরেনে বক্তব্য দিয়েছিলাম, কত কথা এরকম প্রশ্ন এসেছে, তার উত্তর আমি দিয়েছি। এসব দেশে যে নিয়ম রয়েছে, বক্তৃতার পর তার প্রশ্ন করবে, উত্তর দিতে। এই যে অবস্থা, চিন্তা করুন। একটা কথা আপনাদের বলছি, আমাদের দৃষ্টিতে আমরা যা কিছু দেখছি, জ্বর দেখছি, আর গাছটা, জলটা, সমস্ত বস্তুকে জ্বর দেখছি। এত পবিত্র স্থান, এখানে সমস্ত পবিত্র কার্য এখানে হচ্ছে না। তো বৃন্দাবনে যমুনার তীরে শ্রীমতী বিশ্বভানুনন্দিনী গিয়েছেন। তিনি গিয়ে কি বলছেন এটা আপনার শুনুন। এই ভাগীরথীকে অবলম্বন করে একটা সম্ভব লীলাময় বিগ্রহ কৃষ্ণচন্দ্রের লীলা বৃন্দাবনে, আর বিপ্রলম্ব লীলা গৌর হরি নগর। শ্রীমতী রাধারানী বলছেন, না যমুনার জল যমুনার জলে পুরো
নাই তো বলি তো আমি বলছি ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘন শ্যাম ওরে ছিন্ন মনস্কাম ওরে ছিন্ন মনস্কাম আমি বহু আশায় বুক বেঁধে এলাম এলাম ব্রজধাম ওরে ছিন্ন মনস্কাম ওরে যমুনার জল সুধাই ব্রজের ঘরে ঘরে আমার কৃষ্ণ কোথায় বল সুধাই ব্রজের ঘরে ঘরে আমার কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা দেখি সবার চোখে জল বলে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বল যমুনা বল সে যে বাজে বৃন্দাবনে কোন পথে তার নুপুর অবিরাম কোথায় ঘন শ্যাম ওরে নীল যমুনার জল যমুনার জলকে জিজ্ঞাসা করছেন আমার কৃষ্ণ কোথায় যমুনা বলবে গঙ্গাকে যদি জিজ্ঞাসা করে দেয় কোন কথায় বল বলবে কিন্তু হ্যাঁ বলবে যেখানে জল দেখছে না যেখানে স্থল দেখছে না শুধাই ব্রজের ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে বাড়ি জিজ্ঞেস করছেন কৃষ্ণ কোথায় বল কিন্তু কেউ কহে না কথা দেখি সবার চোখে জল চোখে জল ভগবানকে পাওয়া একমাত্র সাধনা হচ্ছে চোখের জল সাধনার বল তার যদি অভাব অনুভূতি না হয় চিন্তা করবেন তাহলে ওই আমি বলেছিলাম লন্ডনেতে তোমরা চার্চে গিয়ে গডকে ডাকছো কিন্তু যদি সেই গডের প্রতি তোমার চিত্তটা না থেকে থাকে তোমার এই ডাকটা ফজুল হবে বৃথা হয়ে যাবে মুসলমান ভাইরা তারা মসজিদে যে আল্লাহু আকবার করে চিৎকার করছেন কাকে ডাকছেন তাদের আরব্য বক্তকে ডাকছেন অতএব আমাদের কৌন হয়ে অবদান তাই আজ আপনি যেখানে যান আমি দেখুন আমার বাংলাদেশে একটা মত আছে যশোরের কাছে বর্দিয়া বাংলাদেশের সর্বত্র আমি মুখটা দিয়ে বেরিয়েছি পাকিস্তানে করাচি শিকারপুর সবকর সব অতএব সাধনা একমাত্র শব্দ আজ খ্রিস্টানদের কাছে যান মুসলিম ভাইদের কাছে যান যেখানেই যান হিন্দুরা সেই ভগবানকেই যান হয়তো কিছু মত পার্থক্য কিন্তু ভগবানকে ঈশ্বরকেই সকলে ডাকছে সেখানে দাঁড়িয়ে ওই মুসলমান ভাইরা আল্লাহ আওয়াজ করে ডাকছে তারা গড বলে ডাকছে আমরা ভগবান বলে ডাকছি সকলে ডাকছে কিন্তু ডাকাটা যদি ডাকার মতন না হয় তাহলে রিয়েলাইজেশন উপলব্ধি হবে না প্রবেশ হবে মন্দিরে প্রবেশ হবে মাত্র এই যে এত বড় পবিত্র স্থান এই পবিত্র স্থানের মর্যাদা সবাই রেখেছে জানি না হয়তো নাচও খেলা হয় ভাষাও খেলা হয় অনেক কিছু হয় মর্যাদাটা দেবে কে যার রুচি আসেনি সেই মর্যাদা দেবে দিতে পারে না কখনো মর্যাদা দিতে পারে না ওদের রুচির প্রয়োজন
সেই রুচিটাকে আমাদের আনতে হবে। আমরা কেবল খাবো দাবো ইন্দ্রিয় তরণ করবো, হ্যাঁ, কেবল ইন্দ্রিয়ের স্যাটিসফ্যাকশন এইটাই যদি জীবনের গতি হয়, প্রাপ্তি হয়, প্রভাব হয়, পাওয়ার চেষ্টা হয়, তাহলে পরে সত্য সত্য ভগবানকে কেউ পেতে পারে না। চিন্তা করবে সাজা সাধু সাজা হয় না, সাজা নারদ নারদ নয়। চিন্তা করবে কিন্তু প্রকৃতপক্ষে সাধু, প্রকৃতপক্ষে ভক্ত কে? ভগবানকে নিজেকে পরিপূর্ণ ভাবে সমর্পণ করেছেন। হে ভগবান, আমি তোমার, তুমি আমার, আমি তো তোমার, তুমি তো আমার, কাজ অপর ভাবে কিচ্ছু দরকার নাই, আমার তোমাকে দরকার। এই বিচার এবং বুদ্ধি নিয়ে তিনি সত্যি সত্যি সেই ধামে যাবেন। সেই ধামের যে প্রভাব তার প্রতি হবে। এখানে যারা বাস করছেন, শহরে বাস করছেন, কিন্তু ধামের প্রভাব সময়ের প্রতি আছে আমার বিশ্বাস। আপনারা যারা এসেছেন ধামের প্রভাব যাতে নিয়ে যেতে পারে এই চিন্তা। এই ধামের প্রভাব নিতাই চরণ দুখানি, নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করো হাত, নিতাই না বলিল মুখে, ঘটিল সংসার সুখ, মটিল সংসার সুখে। অজনময় চিত্তবৃত্তি যাতে আমাদের ভিতরে হয় সেটা চিন্তা করতে হবে, জিনিসকে বুঝতে হবে, তা নাহলে বুঝা যাবে না। ভক্তের কৃপায় ভগবানের কৃপা, আর ভগবানের কৃপাতে ভক্ত কৃপা। ভগবান তিনি কৃপা করলে হবে না, ভক্ত কৃপার দ্বারা ভগবানের কৃপা। হ্যাঁ, ভক্ত কৃপা ভগবত কৃপানুগামিনী, ভগবত কৃপা ভগবত ভক্ত কৃপানুগামিনী। ধ্রুব কে ভক্ত করার জন্য হরি হরি বলে ছুটে চলেছেন, কিন্তু ভক্ত করার জন্য হরিকে দেখতে পাচ্ছেন না। দেখছেন বাঘ, সিংহ, হাতি, সাপ, কিন্তু ওই ধ্রুবকে তো কেউ ঘিরে খাচ্ছে না, কেউ কামড়াচ্ছে না। কেন? যেহেতু অটুট বিশ্বাস নিয়ে ছুটে গেছে পদ্ম করার জন্য। প্রত্যেককে সে প্রশ্ন করছে যে পদ্ম করার জন্য হরিকে তুমি বাঘ জিজ্ঞেস করছে, সিংহ জিজ্ঞেস করছে, কোনো কথা বলছে না। ভগবান দেখলেন আর একে কৃপা না করলে আমার হবে না। কি করে কৃপা করবো আমি? ভক্ত কৃপা ব্যতীত আমি তো কৃপা করতে পারি না। নারদকে বললেন, নারদ তুমি যাও, ছেড়ে চলে যাও, ধ্রুবের কানে মন্ত্র প্রদান করো, বলো কিভাবে ডাকলে পরে আমাকে সে পাবে। নারদ ছুটে আসলেন, নারদকে দেখে বলছেন তুমি কে? তুমি কি পদ্ম করার মতন হরি? বলছে না, আমি পদ্ম করার জন্য হরি নেই, তুমি যেতে পারো, আমার দরকার নাই, আমি পদ্ম করার জন্য হরিকে চাই। বলে হরি ভালো, সেই পদ্ম করার জন্য হরিকে সহজে পাওয়া যায়, দেবদুর্লভ ধন। কত চেষ্টা করেছে কাজে, তাকে পাচ্ছে না, আর তুই এইটুকু ছেড়ে তুই তাকে পাবি? হ্যাঁ, বলে তা আমি জানি না। আমার মা বলেছে যে পদ্ম করার জন্য হরি একমাত্র দুঃখের থেকে দিতে পারে, আমি অত কথা জানতে চাই না। তুমি যদি পদ্ম করার জন্য হরি হও তো বলো, না হোক করে যাও। তখন নারদ বলছেন না, আমি নারদ, তোমার গান আমি মন্ত্র দিলেন, দিয়ে বললেন মধুবনে তুমি তপস্যা করো, 7 দিনেতে তুমি ভগবানের দর্শন। 7 দিনেতে ভগবানের দর্শন পেয়েছিলেন ধ্রুব। আর আমাদের জীবন চলে যাচ্ছে, ভগবানের কোনো অনুভূতি নাই, কোনো সেন্সেশন নাই। ওকে কি করে হবে? সেন্সেশন কি করে হবে? নারীকে দেখলে আমার সেন্সেশন হয়, কোথায় সেন্সেশন হয়? সেক্সে সেন্সেশন হয়। বিকজ আই উইশ টু এনজয় হার, উপভোগ করতে চাই। কিন্তু
তিনি আছেন, তিনি দূরে আছেন, নিকটে আছেন। তবে যদি তন্ময় যদি তদ্দূরে তন্মন্ত্রী তদন্তর সর্বাসত্য সর্বাসত্য, তিনি অতি নিকটে অতি নিকটে, তার অতি দূরে অতি দূরে। যে তাকে চায় তাকে কাছে পায়, যে তাকে চায় না তার কাছে বন্ধু। আমি যাকে ভালোবাসি সে যদি বোম্বেতে থাকে সে আমার কাছে, আমি যাকে ভালোবাসি না সে যদি কাছে আমাদের কাছে থাকে তাকে বিরক্ত হয়। যদি আপনি সত্যি ভগবানকে চান, সে পূজা যদি আপনার এসে থাকে, দেখবেন এইরকম ব্যক্তির কোন কন্ট্যাক্ট হবে, তার সঙ্গে ব্যবহার করবেন, তার সঙ্গে প্রভাবে তখন সেই শক্তিটা আপনার মধ্যে হবে, সেই শক্তির সাহায্যে আপনি তখন ভগবানকে, সেই জন্য এইসব স্থান আমরা, আমি বেশি সময় চাই না, কারণ আমরা এখানে যাবার একটু যাবো, উত্তর নদীবা যাবো, কথা অনেক আছে, বহু আছে, আপনার নিজের পাঠ শুনছেন। যাই হোক, যতক্ষণ পর্যন্ত আপনারা জানেন অন্তঃকরণ, যতক্ষণ পর্যন্ত ভগবানকে আমি না রাখি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ভগবানকে না করা। এই গৌর নিত্যানন্দ এখানে বসেছিলেন, রঘুনাথ দাস গোস্বামী বসেছিলেন, এখানে আপনার মাথা করুন, এখানে যাত্রীর গায়ে মাখুন, দেখে তাদের কৃপা প্রার্থনা করুন, তারা যেন করুণা করেন, সত্য সত্য যেন রাধা কৃষ্ণের চরণারবিন্দে আমরা বলুন গৌর প্রেমানন্দে। গৌর না হইতে আমার অভিজ্ঞ চিন্তা করতে হবে। অভিজ্ঞ তোমার ভোগ হয়ে গেছে, হ্যাঁ হচ্ছে, যদি গৌর না হইতো কেমন হইতো কিন্তু হইতো দেখে না।
গোস্বামী এসেছিলেন, গাড়ি কথা বলছি। ওরে রঘুনাথ দাস গোস্বামী যাদের পেট কামড়া সেটা করলে গঙ্গা স্নান করছে। ওরে গোসাই আমার বৃন্দাবনের পথে গোসাই আগেবার ডাকে ওরে কুঞ্জ বনে আবার ডাকে রঘুনাথ দাস গোস্বামী আমার দাস গোস্বামী চলিতে নারে গো গোসাই চলিতে নারে গো বৃন্দাবনের পথে গোসাই চলিতে নারে গো রাধা কুঞ্জের তীরে রাধা কুঞ্জের তীরে বসি গোসাই আমার ওরে রাধা বলিতে না রে